হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের নিয়ে চলেছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ঘুরতে। অবশ্যই সঙ্গে থেকো। হোটেল থেকে বেরিয়েই কুয়ালালামপুর শহরটা যেন নতুন করে চোখে পড়ল। চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সুন্দর সবুজ গাছ আর একদম নিয়ম মেনে চলা ট্রাফিক। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল RX KL। একসময় এটি ছিল একটি পুরনো সিনেমা হল। এখন এটিকে খুব সুন্দরভাবে একটি ক্রিয়েটিভ স্পেসে রূপান্তর করা হয়েছে। পুরনো স্থাপত্যের সৌন্দর্য বজায় রেখেই এখানে গড়ে তোলা হয়েছে ক্যাফে, ছোট ছোট দোকান, আর্ট স্পেস এবং নানা ধরনের ইউনিক এক্সিবিশন কর্নার। এখানে ঘুরতে ঘুরতে চোখে পড়ল অনেক অদ্ভুত আর মজার সংগ্রহ। কোথাও পুরনো অ্যান্টিক জিনিসপত্র, কোথাও হাতে তৈরি শিল্পকর্ম, আবার কোথাও ইনস্ট্যান্ট ফটো প্রিন্ট করার ব্যবস্থা। চাইলে নিজের তোলা ছবি সঙ্গে সঙ্গে প্রিন্ট করে স্মৃতি হিসাবে রেখে দিতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের পোস্টকার্ড, স্টিকার, পাজল আর মালয়েশিয়াকে মনে রাখার জন্য সুন্দর সুন্দর সুভিনিয়ারও পাওয়া যায়। তবে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এখানকার লাইব্রেরি স্পেসটি। বিশাল উঁচু বুকশেলফে হাজার হাজার বই এমনভাবে সাজানো যে নিচে দাঁড়িয়ে তাকালে মনে হয় বইগুলো যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। এত উঁচু বুকশেলফ একসঙ্গে আগে কখনো দেখিনি। পুরো জায়গাটার ডিজাইন এমন যে আপনি বই পড়ুন বা নাই পড়ুন, শুধু দাঁড়িয়ে এই অসাধারণ বুকশেলফটির দিকে তাকিয়েই অনেকক্ষণ কাটিয়ে দিতে ইচ্ছা করবে। শান্ত পরিবেশ আর দারুণ ইন্টেরিয়র মিলিয়ে জায়গাটা সত্যিই অন্যরকম এক অনুভূতি এনে দেয়। অবশেষে আমরা লাঞ্চ করতে চলে গেলাম স্ট্রিট ফুড ট্রাই করতে। নতুন দেশে গেলে সবসময় উচিত সেখানকার লোকাল খাবারগুলো খেতে, কারণ খাবারের মধ্যেও একটা দেশের সংস্কৃতি লুকিয়ে থাকে। থিয়ান হৌ টেম্পল। এরপরে আমরা গ্র্যাবে করে পৌঁছে গেলাম থিয়ান হৌ টেম্পলে। এটি কুয়ালালামপুরের অন্যতম সুন্দর এবং জনপ্রিয় চাইনিজ মন্দির। লাল রঙের অসংখ্য লণ্ঠন, দারুণ কারুকাজ, রঙিন স্থাপত্য আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সত্যিই মন ছুঁয়ে যায়।
এই মন্দিরে প্রবেশের জন্য কোনো টিকিট বা প্রবেশ মূল্য লাগে না। উপরে উঠে পুরো শহরের সুন্দর ভিউ দেখা যায়, আর ছবি তোলার জন্য এটি দারুণ সুন্দর জায়গা। মন্দির ঘুরে দেখার পর আমরা নিচের শপিং এরিয়াতেও একটু ঘুরলাম। মন্দির ঘুরে দেখার পর আমরা নিচের শপিং এরিয়াতেও একটু ঘুরলাম। এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে, যেখানে নানা ধরনের সুভেনিয়ার, ওয়াল হ্যাঙ্গিং, কি রিং, ম্যাগনেট, শোপিস এবং উপহার সামগ্রী পাওয়া যায়। কিছুক্ষণ এই শান্ত পরিবেশ উপভোগ করে আর একটু কেনাকাটা শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমরা চলে এলাম কেএল সেন্ট্রাল মল। এটি কুয়ালালামপুরের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট হাব কেএল সেন্ট্রালের সঙ্গে যুক্ত একটি শপিং মল, তাই এখানে সবসময় দেশি বিদেশি পর্যটকদের ভিড় দেখা যায়। মলের ভেতরে রয়েছে পোশাক, ইলেকট্রনিক্স, কসমেটিক্স, ক্যাফে, রেস্টুরেন্ট সহ নানা ধরনের দোকান। শপিং করার পাশাপাশি একটু বিশ্রাম নেওয়া বা কিছু খাওয়ার জন্য এটি বেশ ভালো জায়গা। কেএল সেন্ট্রাল ঘুরে এবার আমরা মনোরেল ধরার জন্য স্টেশনের দিকে এগোলাম। যাওয়ার পথে একটা জিনিস আমাদের নজর কেড়ে নিল। ছাদের সঙ্গে লাগানো বিশাল আকৃতির একটা সিলিং ফ্যান। এত বড় সিলিং ফ্যান আমরা এর আগে কখনো দেখিনি। অবশেষে আমরা উঠে পড়লাম কুয়ালালামপুর মনোরেলে। বিদেশে পাবলিক ট্রান্সপোর্টে ঘোরা আমার কাছে সবসময় একটা আলাদা অভিজ্ঞতা। মনোরেল থেকে নেমে আমরা পৌঁছে গেলাম বুকেট বিতাঙ্গে। এটাকে কুয়ালালামপুরের সবচেয়ে প্রাণবন্ত এলাকা বলা হয়। দিন হোক বা রাত, এখানে সবসময় মানুষের ভিড় আর একটা আলাদাই উৎসবের আমেজ থাকে। এখানকার ওয়াকিং স্ট্রিটে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন পুরো শহরের প্রাণকেন্দ্রে চলে এসেছি। রাস্তার দুপাশে সারি সারি ফুড স্টল, রেস্টুরেন্ট আর ক্যাফে। মালয়েশিয়ার লোকাল খাবারের পাশাপাশি চাইনিজ, থাই, জাপানিজ, কোরিয়ান, ভারতীয় নানা দেশের খাবারেরও বিশাল সম্ভার রয়েছে। চারিদিকে খাবারের সুগন্ধ, রঙিন আলো আর মানুষের কোলাহল সব মিলিয়ে পরিবেশটা ছিল দারুণ প্রাণবন্ত। আপনি যদি নতুন নতুন খাবার ট্রাই করতে ভালোবাসেন, তাহলে এখানে অবশ্যই আপনার আসা উচিত। আমরা কিছুক্ষণ এখানকার পরিবেশ উপভোগ করলাম, চারপাশটা ঘুরে দেখলাম, তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম আমাদের আজকের সবচেয়ে প্রতীক্ষিত গন্তব্য পেট্রোনাস টুইন টাওয়ার্স। পেট্রোনাস টুইন টাওয়ার্স ছবিতে যতবার দেখেছি, বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। বিশেষ করে রাতের আলোয় টাওয়ার দুটো যেন আরো ঝলমলে হয়ে ওঠে। প্রায় 452 মিটার উচ্চতার এই টাওয়ার দুটিতে রয়েছে 88টি তলা, আর এগুলো আজও বিশ্বের সবচেয়ে উঁচু যমজ টাওয়ার বা টুইন টাওয়ার হিসাবে পরিচিত। দুটি টাওয়ারকে যুক্ত করেছে একটি বিখ্যাত স্কাই ব্রিজ, যা 41তম ও 42তম তলায় অবস্থিত। রাতের আলোয় পুরো এলাকাটার পরিবেশ এতটাই সুন্দর যে এখানে দাঁড়িয়ে সময় কিভাবে কেটে যায় টেরই পাওয়া যায় না। অনেকক্ষণ ধরে শুধু এই দৃশ্যটা উপভোগ করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, আর মনে মনে ভাবছিলাম অবশেষে এই জায়গাটা নিজের চোখে দেখতে পারলাম। পরের দিন খুব সকালেই আমরা রওনা দিলাম বাটু কেভস এর উদ্দেশ্যে। পরের দিন খুব সকালেই আমরা রওনা দিলাম বাটু কেভস এর উদ্দেশ্যে। বাটু কেভসে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে পৌঁছেই প্রথমে চোখে পড়বে বিশাল সোনালী লর্ড মুরুগানের মূর্তি, তারপর সেই বিখ্যাত রঙিন রামধেনু সিঁড়ি।
এখানে প্রায় 272টি সিঁড়ি রয়েছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। ওপরে গুহার ভেতরের পরিবেশ সত্যিই অসাধারণ। প্রকৃতি আর ধর্মীয় ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন। বাটু কেভসের চুনাপাথরের প্রাকৃতিক গুহাগুলি প্রায় 40 কোটি বছরের পুরনো, আর গুহার ভেতরে অবস্থিত মন্দিরটির বয়স 136 বছর। একটা ছোট্ট টিপস, এখানে আসলে অবশ্যই কমফোর্টেবল শুজ পরবে এবং সঙ্গে জল রাখবে, কারণ অনেকগুলো সিঁড়ি উঠতে হয়। আর একটা ইম্পর্টেন্ট কথা, বাটু কেভসে আসার জন্য নির্দিষ্ট ড্রেস কোড মেনটেন করতে হয়। এখানে হাঁটুর ওপরে বা ব্যাকলেস ড্রেস পরা অ্যালাউড নয়। একটা ওড়না রাখলে খুবই ভালো হয়। বাটু কেভস ঘুরে এবার শেষ হলো আমাদের কুয়ালালামপুরের ভ্রমণ। এবার আমরা রওনা দিলাম মালয়েশিয়ার আরেকটি স্বপ্নের গন্তব্য লাংকাবি। সেখানে কি কি দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম আর কেমন ছিল পুরো অভিজ্ঞতা, সেটা নিয়ে আসছি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওর কোন জায়গাটা সবচেয়ে আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।